আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজুকে পুঁতে রেখে তার গলা বন্ধ করা যাবে না। আজ আমি বুঝে গেছি, আমি যদি সত্যি রাস্তায় থাকি, আমি যদি ঠিক হই, তাহলে আমার কিছুতে ভয় পাবার কিচ্ছু নেই। তোমার মেয়ে তো হিরোইন হয়ে গেল গই। ও শ্বশুর বাড়ি যদি জানতে পারে তোরে ঘরে তুলবে তো। ও ভুবনদা, তোমার মেয়ে শহরের থেকে তো বেশ চৌখস হয়ে গেছে। ওর জন্য তো আমাদের গায়ে বেশ সুনাম হলো গো। বাবা, কিন্তু এখন পিয়ালির কি হবে? ও হরি কাকার সাথে থাকলে তো কোথাও না কোথাও চালান করে দেবে হরি কাকা। চিন্তা করো না, ওকে আমরা হোমে নিয়ে যাব। ও ওখানে পড়াশোনা শিখবে, আরো অনেক কিছু শিখবে। ওখানে ভালো থাকবে। তুমি না চলাইক হয়েছ। কে বলেছিল তোমায়? কে বলেছিল হরিণ মেয়ে বে আটকাতে? কে দায়িত্ব দিয়েছিল তোমায়? শহরে থেকে শহরের কাজে বাঁচতে চাইতেছ তুমি? এত সাহস তোমার হলো কোত্থেকে? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম না। আমরা তো কি করবো? তোমার মাথায় তুলে নাচবো? হ্যাঁ, তোমার মাথায় তুলে নাচবো আমি? দুদিন শহরে থেকেছো, এখন শহরে বুলি আওড়াচ্ছ, তার জন্য তোমার এই বাহবা দেব? আমাদের মুখ পোড়াবে তুমি? আর তোমার এই মাথা তুলে নাচবো তেমন বাপটি আমি নই। তুমি মাথাটা ঠান্ডা করো। রাজু আমাদের বিয়ে হলামে, ওর গায়ে এভাবে হাত তুলো নে। তাছাড়া আজকে সবাই বলছিল আমার লাজু নাকি ভালো কাজ করেছে, এতে নাকি পিয়ালির ওই পেরানটা বেঁচেছে। এই লোকে এসব কথা আমাদের শোনাতে আসবে না। মাথা কিন্তু গরম হয়ে আছে, আপনি ভালো করে জানো। আমার মাথাটা গরম হলে আমার দিক বিদিক কোনো জ্ঞান থাকে না। ভালো করেছে অমন ভালোর মুখে না। এই মায়ের লোকদের তুমি চেনো না? তারা সামনে এক কথা বলে, পেছনে এক কথা বলে। এই কে কে তোর মস্তানি করতে বলেছিল? হ্যাঁ, কেন গেছিস তুই তোর মামলায় নাক গলাতি? আমাকে কেউ বলবে তবে আমি কিছু করব, তেমন মেয়ে আমি নই গো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। শোনো বাবা, অন্যায় হচ্ছিল সেই ছোট মেয়েটার সঙ্গে, আমি সেই অন্যায় হতে দিতে পারি নে। এই অন্যায় হচ্ছিল, ওর সঙ্গে হচ্ছিল, তা তোর কি যাচ্ছিল আসছিল? ওর বাপ তার মেয়ের সম্বন্ধে যেটা ভেবেছে সেটা করেছে। হ্যাঁ, সে তার বাপ, দুনিয়ার কোনো আইন নেই তারে রুখতে পারে। ভুল জানো তুমি। বাপেরা তাদের ছেলে মেয়েদের ভালোর জন্য সবসময় কিছু করে না। তারা বাপ মা বলেই যে তারা ছেলে মেয়েদের ভালোভাবে, সে নাও হতে পারে। তারা সবচেয়ে আগে নিজেদের ভালোভাবে, নিজেদের স্বার্থ দেখে। তুমি ভাবছিলে বাবা, ঠিক যেমন তুমি আমার সঙ্গে করেছিলে, আমাকে ঘাট থেকে নামাবে বলে। চুপ করতে মুখ পড়ি, বাপের মুখে মুখে কথা বলিস নে। চুপ করেছে লাজু, আর চুপ করতে পারছে না। না 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 না, চুপ করবে কেন? বল, আরেকবার বল। আমার মেয়ে শুনি কি বলতে চাই, শুনি। বল, আরেকবার বল। ঠিক আছে ঠিক আছে, যা শুনেছ ঠিক তাই বলেছি। পারলে ভেবে দেখো, ওই হরি কাকা তার মেয়েকে বেঁচে দিচ্ছে, সেইটা তুমি দাওনি। এইটুকুই যা ভাড়া। বড় কথাখানা মুখে আনতে পারলি তুই? এই যে শোনো, এমএনএ যে পরীক্ষা লেখাপড়া, স্কুল, এসব ভরং এখানে চলবে না। আমি স্পষ্ট করে তোমার বলে দিচ্ছি, এই যে তারা এখানে রেখে গেছে না, সে বাড়ির লোক, তারা রেখে গেছে এখান থেকে, তারা বেড়াল পার করে দিয়ে গেছে। নাহলে এই মেয়ের এত বড় বড় কথা তার সহ্য করবে কেন বলো তো?
তার সঙ্গে যে সংসার করা যাবে না এটা তারা কষ্ট করি বুঝতে পেরেছে। এত ট্যাকস ট্যাকস কথায় মেয়েরা ওই জন্য দিয়েছে, দূর করে দিয়েছে, ভাগায় দিয়েছে, বেড়াল তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, নাইলে বলে একবার ফোন করেছি, তারা যে রেখে গেছে একবার ফোন করেছে, খবর নিয়েছে। আর সেই ছেলে সেই যে গেছে তারপর থেকে একবার হয়েছে। একদিনে গোটা ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। তোমরা বাপ মেয়েতে আজকে কি সব বলছো বলো তো? তোমরা এইসব কথা মুখে এনো নে। লাজু মা, চুপ কর, চুপ কর। কার বাপ কি করেছে তা আমি জানি না, নিজের বাপকে অমন কথা বলিস নে মা। এই দাঁড়াও, আমরা এই কথা বলছি না। সত্যি করে বল আমারে, সত্যি করে বল, সেখানে কি তুই করে আছিস তার জন্য এমন করে বিদায় দিল তোরে? হ্যাঁ, এই সোজা কথা স্পষ্ট করে বলবি, না কালই তোরে নিয়ে আমি কলকাতায় রওনা দেবো? না, যাবো না আমি ওখানে। বাবা, তুমি মোটে জোর করবে না আমাকে। আমি অনেক ভেবেছি আমার বাপ বেচারা, গায়ের লোকে তাকে ভয় দেখাচ্ছে তাই সে এমন করছে। আসলে তা নয়। চাইলেই লড়াই করতে পারতো আমার বাপ, চাইলেই মেয়েকে নিজের কাছে রাখতে পারতো। সে চাইলেই তার মেয়েকে তার আসল শ্বশুর বাড়িতে পাঠাতে পারতো, কিন্তু সে তা করেনি। সে শুধু তার মেয়েকে তার ঘাট থেকে নামাতে চেয়েছে। যাক গে, আমি আর কথা বাড়াতে চাই না, আমি আর কোথাও যাবো না। মাত্র আর কটা দিন বাকি আছে আমার পরীক্ষা। দিনে রাতে পড়ে আমি সে পরীক্ষা দেব। আমাকে 12 রেজাল্ট করতেই হবে। আমি করব, তারপর তোমরা দেখো আমি কি করি। এই কি করবি? হ্যাঁ, মনে মনে কি ঠাউরেছিস তুই? ভয় দেখাচ্ছিস আমারে? হ্যাঁ, বল কি করবি? আমার ভালো রেজাল্টের কথায় যদি তোমরা ভয় পাও, তাতে আমি কি করব? লাজু, বাপরে কিন্তু হারে হারে চিনিস। আমি তোর সাবধান করতেছি লাজু, এদিক ওদিক যে তুই বেচাল করেছিস তো আমি এখানেই তোরে পুঁতে ফেলে দেবো। তাই রাখো তুমি, সারা জীবন তো শুধু ভয় দেখিয়ে গেলে। আসলে তুমি নিজে তো বিতু, তাই অন্যদের ভয় দেখিয়ে রাখতে চাও। তবে জেনে রেখো, লাজু ভয় পায়নি। লাজুকে পুঁতে রেখে তার গলা বন্ধ করা যাবে না। আজ আমি বুঝে গেছি, আমি যদি সত্যি রাস্তায় থাকি, আমি যদি ঠিক হই, তাহলে আমার কিছুতে ভয় পাবার কিচ্ছু নেই।